আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম, নতুন একটা ক্লাস স্বরূপ। তো আপনারা দেখতে থাকুন আলিম রুহানিয়াত ইউটিউব চ্যানেল, আর আমি সঙ্গে আছি মোহাম্মদ রাজাল হক। তো গতকালকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো শরীর বন্ধের একটা আমল, একটা বলতে বেশ কয়েকটা আমল এখানে দেওয়া হয়েছে যেগুলো কোরআন সুন্নাহর আলোকে। আর আমরা আশা করি যে আপনারা আরও আমল জানেন, এজন্য শরীর বন্ধ করার আমল নিয়ে আমরা বেশি আমল দিই নেই। তো আমরা এখন যেটা শুরু করব এটা হচ্ছে যে আমরা নিজের শরীর বন্ধ করছি আলহামদুলিল্লাহ, বন্ধ করে কাজে নামতেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের কোনো ক্ষতি হবে কি হবে না সে সম্বন্ধে আমরা যদি আমল না করি বা আমল কিছু না করে দেই, তাহলে কিন্তু আমাদের ভিতরে একটা ভয় থাকে, আর জিনের এবং জাদুর একটা কৌশল থাকে যে মোদাব্বিরকে একটু ঘাবড়ে দেওয়ার, যে আমি পরিবারকে ক্ষতি করব, আপনার মা বাবাকে ক্ষতি করবো, এরকম ধমকি হমকি দেওয়ার একটা সুযোগ থাকে তাদের হাতে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক মোদাব্বিরের পরিবারের কেউ আবার আহত হয়ে যায়, জিন ও জাদুর আক্রান্ত হয়ে যায় জিন ও জাদুতে। তো এইটা এই জন্য হয় যে আসলে সে নিজের সেফটি নিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার পরিবার পরিজনকে কোনো সেফটি দেয়নি বা কোনো কৌশলও বলে দেয়নি। এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করতে পারি, যেগুলো বাসায় নাবালক ছেলে মেয়ে আছে তাদের গলায় এবং বড় লোকের গলায় আপনারা ডিসপ্লেতে যে তদবিরটা দেখতে পারতেছেন হরফ মুকাদ্দাআতের, এই তদবিরগুলো আপনারা ব্যবহার করতে দিতে পারেন ইনশাআল্লাহ। যদি এটা লেখা মাদুলেতে ভরে তাদের গলায় দিয়ে দেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ ওনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো পরবর্তীতে যে দোয়াটা দেখতেছেন এটা পবিত্র হাদিস শরীফের একটি দোয়া, বিশেষ গুণান্বিত যে দোয়াটি, এই দোয়াটার একই সিস্টেম, যদি এটাও লেখা আপনারা গলায় দিয়ে দেন তাহলেও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহুল আজিজ। তারপরে তাদেরকে বেশ ভালো হয় তাদেরকে যদি আমল শিখিয়ে দিতে পারেন, তারা যদি মনে রাখতে পারে, যদি আয়াতুল কুরসি, সূরা ফালাক, ইখলাস, নাস এগুলো শিখিয়ে দিতে পারেন। এবং 2 নম্বরে যে হাদিসের দোয়াটা দেওয়া হয়েছে এই দোয়াটা যদি আপনারা মুখস্থ করায় দিতে পারেন তাদেরকে, তাহলে ওনারা যদি যখন নিজেরা নিজে আমল করবে তাহলে বেশ ফায়দাজনক হবে ইনশাআল্লাহুল আজিজ। তারপরে মুদাব্বির নিজে যে আমলটা করবে পরিবার পরিজনের জন্য, এটা হচ্ছে যে সূরা আশ-শুআরা আয়াত নম্বর 169। হ্যাঁ, এই আয়াতটা যদি সকাল সন্ধ্যা কেহ 7 বার করে পড়ে ইনশাআল্লাহুল আজিজ, তার পরিবার পরিজন শয়তান এবং অন্য যে কোনো চক্রান্ত হইতে, শত্রুতা হোক আর মানুষের পক্ষ থেকে হোক এবং জিনের পক্ষ থেকে বা সেটা জাদু হোক, সমস্ত চক্রান্ত থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রক্ষা করবেন ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে। আয়াতে এরকম, রব্বি নাজিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, এই আয়াতটা এরকম। এটা যদি আপনারা সকাল সন্ধ্যা 7 বার করে পড়েন এবং পরিবারের খেয়াল করেন এবং তাদের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহর হাতে সুপর্দ করে দিবেন যে আল্লাহ আপনি এই আয়াতের বরকতে, আপনার হাফিজ নামের বরকতে আপনি ওনাদেরকে হেফাজত করুন শয়তান, জিন ও জাদুর হাত থেকে বা মানুষের হাত থেকে। তো আমরা যদি একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা আরেকটা দোয়া পাই। এই দোয়াটা অনেক ফজিলতপূর্ণ, যদি এই দোয়ার আমলও করেন, এটাও সকাল সন্ধ্যা 7 বার করে পড়বেন এবং আপনার পরিবার পরিজনের উপর দোয়া করবেন তাদের জন্য, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর বরকতে আপনার পরিবার পরিজনকে হেফাজতে রাখবে। দোয়াটা হচ্ছে এরকম, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, এই দোয়াটা এরকম। তো এই দোয়াটাও যদি সকাল সন্ধ্যা আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ তাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের 2 নম্বর যে বিষয়টা এটা হলো যে জিন যাতে আপনার পরিবার পরিজনের উপর ক্ষতি না করতে পারে এই বিষয়ে একটা আমল দিলাম।
একটি। যদি আপনারা চান তাহলে এই যে 4টি বিষয় না, যে 4টির কথা বলা হয়েছে এইগুলো একসাথে প্রয়োগ করতে পারেন, এটা আরও ভালো হবে। ছোটো ছোটো আমল তো, ছোটো ছোটো জিনিস, তো এগুলো আরও ভালো হবে। কিন্তু যদি দেখতে ছোটো, কিন্তু এগুলোর আসলে পাওয়ার অনেক বেশি, যেটা আমি বলে এবং বুঝে শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখতে থাকেন এরকম নতুন নতুন আমল পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।